নিবে না পরাজয়, বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। জোর বলেন ঠিক না বেঠিক? কোথা থেকে করে ভিন্দা শিশু আমার দেশে এসে সেবার নামে বসলো চূড়া মির্জাফরের বেশে। মির্জাফর ছিল ঠিক না বেঠিক? কোথা থেকে করে ভিন্দা শিশু আমার দেশে এসে সেবার নামে বসলো চূড়া মির্জাফরের বেশে। ওদের করতে রাস্তা নাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে রাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। জোরে জোরে বলেন একবার মারহাবা। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জিকিরের তালে তালে দোকান থেকে রাস্তাঘাটে যত স্বেচ্ছাসেবক আছেন, যত ভাই আছেন, সকলে এই মাহফিলের মাঠে চলে আসবেন। এখানে আপনার মাহফিল দিয়াতে, মাহফিলে যদি লোক না বসে রাস্তায় থাকেন তাহলে এই মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি হবে না। জোরে বলা ঠিক না বেঠি? এটা জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হায়াত আল্লাহ, মওত আল্লাহ, জীবন আল্লাহ, মরণ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি আমার বানাইছো গো আল্লাহ তিন বন্ধনের আসামি, আমার বানাইছো গো আল্লাহ খাটিয়ার আসামি। আমার মাথার কাফন খুলিয়া দেখো, আমার মাথার কাফন খুলিয়া দেখো, সেটা সেজদার চিহ্ন আছে নাকি নবীজির কাছে? শুনিয়া দেখো আমার জমিন তাই নাকি? জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি আমার বানাইছো গো আল্লাহ কবরের আসামি, আমার বানাইছো গো আল্লাহ কবরের আসামি। আমার বুকের বন্ধন খুলিয়া দেখো, আমার বুকের বন্ধন খুলিয়া দেখো, সেটা কুরআনের নূরটা জ্বলে নাকি নবীজির কাছে? শুনিয়া দেখো আমার জমিন তাই নাকি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি আমার বানাইছো গো আল্লাহ হাসরের আসামি, আমার বানাইছো গো আল্লাহ মিজানের আসামি। আমার পায়ের বন্ধন খুলিয়া দেখো, আমার পায়ের বন্ধন খুলিয়া দেখো, সে আল্লাহর পথে চলেছে নাকি
নবীজির কাছে শুনিয়া দেখো আমার জমিন দায় নাকি। জোরে জোরে বলেন মারহাবা। যারা বলল না ওরা মার খাবা। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা কার? জবান ছেড়ে দিয়ে বলতে হবে কার? মধুপুর বাজার জামে মসজিদের উদ্যোগে 15তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 21শে ফেব্রুয়ারি 2025। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, এলাকার কৃতি সন্তান, আল্লাহ তাআলার বান্দা জনাব কারি মোহাম্মদ শাহাবুল ইসলাম খতিব, মধুপুর বাজার জামে মসজিদ। আল্লাহ তাআলা আমার ভাইকে আল্লাহ তাআলা কবুল করেছেন মঞ্চে সভাপতি হিসেবে এবং অত্যন্ত দামি একটা জায়গার খতিব। এই জন্য আল্লাহ তাআলা ওনার সুস্থতা আমি আল্লাহর কাছে কামনা করতেছি। যতদিন বেঁচে থাকবে ততদিন যেন আল্লাহর গোলাম হিসেবে বাঁচতে পারেন। সকলেই বলি আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান তাফসীর কারক, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও আলেমে দ্বীন মরহুম মাওলানা এনামুল হক শাফি স্যারের সুযোগ্য সন্তান মাওলানা নাসির ইকবাল বিন শাফি, ঢাকা। কিন্তু বাড়ি তো গ্রামের বাড়ি, পাটিকা বাড়ি, চেনেন তো? ওনার সাথে গত ডিসেম্বর মাসে মনোহার দেয় 18 ডিসেম্বরে আমরা এক মঞ্চে ছিলাম, শেষের দিনে আমি আর উনি। তো আজকে এই মধুপুরে এনেছে আমাদের দুইজন কুষ্টিয়া জেলার আড়িবান্দার হুজুর। নাকি খান? কুষ্টিয়া জেলাকে আড়িবান্দা না? কারণ এই যে আড়িবান্দা নাম এই জন্যই বলি, গোলাম রব্বানী ভাইয়ের সাথে আমি প্রচুর মাহফিল করেছি। এখন ওই পোস্টারে পড়লেই দেখা যাচ্ছে যে ওনার শেষের জেলা লেখা রয়েছে গাইবান্ধা। কি বান্ধা? তো আমি ওনার সাথে মাহফিল করতে করতে বলে দিলাম যে ভাই, আমার এই ঝিনাইদহ কুষ্টিয়া চুয়াডাঙ্গার মানুষ যদি ঢাকায় যায়, যদি শুনে কুষ্টিয়ায় বাড়ি, তাহলে ও কোনো রকম দেবে না ছাড়ি, মানে ভয় পায়। এই জন্য আমি বললাম যদি ভাই গাইবান্ধার হুজুর হয় তাহলে আমি আড়িয়াবান্ধার হুজুর। কোন বান্দা? আড়িয়াবান্ধা। তাহলে কুষ্টিয়ার দুই রত্ন। আমি তো হয়তো আপনাদের এলাকার অনেক পরিচিত ছোট মানুষ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, ডাইরেক্টর কোরআন রিসার্চ ইনস্টিটিউট ও খতিব সদরঘাট কেন্দ্র জামে মসজিদ, ঢাকা। আমার সম্মানিত মাথার তাজ, সম্মানিত দুয়ার চাদর, আজকের প্রধান বক্তাকে আল্লাহ তাআলা কবুল করেছেন এবং গোটা বিশ্বের মধ্যে কোরআনের আধ্যায় হিসেবে কবুল করুক। জোরে বলেন আমিন। বিশেষ তাফসীর কারক ছিলেন আমার অত্যন্ত কাছের মানুষ, সিনিয়র পার্সন মানুষ, ডাক্তার আবুল কালাম আজাদ, খতিব ঘোষবিলা জামে মসজিদ। হয়তো উনি মনে হয় এখানে আসেনি, আসেছে নাকি? যাক, আল্লাহ ওনাকে কবুল করুক। জোরে বলেন আমিন। আয়োজনে মধুপুর গ্রামবাসী, গ্রামের নাম কিপুর, আমার নদীর এই কুল আর ওই কুল, গ্রামের নাম বলরামপুর। আর আমি বক্তা কারি রিয়াদ ইসলাম বকুল, শেষে নাই বিপ্লবী পরেই বলি। কি মধুপুর বক্তা এসেছে বলরামপুরের রিয়াদ ইসলাম বকুল। আল্লাহ তাআলা কত সুন্দর করে মিলিয়ে দিল এই ছন্দ, আর এই ছন্দের মধ্য দিয়ে আমরা পাবো আল্লাহর কোরআনে আতরের গন্ধ। জোরে বলেন আল্লাহু আকবার। এই মাহফিলে যারা বসবে না, যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করতেছে, আমি এদের সম্পর্কে বলবো। তার আগে 3টা তাকবীর দেব। আর শুকরিয়া আগে বলে নিই, শুকরিয়া কার? প্রত্যেক আওয়াজ দেন, সকল প্রশংসা কার? সেই আল্লাহ তাআলা, সেই রবের প্রশংসায় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার জামজামি ইউনিয়নের মধুপুর গ্রামের মসজিদ কমিটির উদ্যোগের তাফসীর কোরআন মাহফিলের জনস্রোত শ্রোতা কোরআন পিপাসু মানুষেরা এক বাক্যে সমস্বরে বলে উঠছি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। পয়গম্বরের পয়গম্বর, উম্মতের কান্ডারি, মদিনার তাজিরিন নবী যেই সময় আইনে জাহেলিয়াতের যুগে অন্ধকার ঘন ঘটায় নিমজ্জিত হয়ে পড়ল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তখন দিনের আলো নূর হিসাবে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটাইয়েছেন। জোরে বলে ঠিক না ঠিক? সেজন্য ভাইয়েরা আমার, এই মাহফিলে মধুপুরের মানুষ যদি সুন্দর করে মাহফিল শুনতে হয়, বাহিরে যারা থাকবে তাদের একরকম, আর মঞ্চে বসে থাকা আর এক রকম। জোরে বলে ঠিক না ঠিক? বিয়ে করে বউ যেমন বাসর ঘরে থাকলো আর স্বামী বিদেশ থাকলো, ও বিয়েই নাই। জোরে বলে ঠিক না ঠিক?
মাহফিলের আয়োজন করে প্যান্ডেলের মধ্যে যদি কোরআনের শ্রোতা না থাকে আর বাহিরে থাকে তাহলে সে মাহফিলের শ্রোতা হতে পারে জোরে বলেন পারে স্বেচ্ছাসেবক কমিটিকে আমি অনুরোধ করব রাস্তাঘাটে কোনো ছেলে বৃদ্ধ কোনো মেয়ে রাস্তায় চলবে না এখন মাহফিল যতক্ষণ হবে সকলে মাহফিলের ময়দানে আসবে মঞ্চে যদি না বসে সোজা তারে বাড়ি পাঠিয়ে দিতে হবে জোরে বলা ঠিক না ঠিক এই জন্য সতর্ক দিয়ে দিলাম আমরা কোরআনের মাহফিলে বিশৃঙ্খলা করার জন্য আসি নাই আল্লাহ তাআলার পবিত্র কোরআনের প্রতি ভালোবাসা নিয়েই মাহফিলের ময়দানে বসবো রাস্তাঘাটে বাদামালা খাজাওয়ালা পাপড়ওয়ালা যত যা আছে ওই সব দোকানে যদি ভিড় হয় তাহলে বুঝে নেবেন সেই মাহফিলের বরকত উঠে যাবে জোরে বলা ঠিক না ঠিক এ ভাই ঠিক না ঠিক বলেন কারণ ওখানে থাকা যাবে না দোকানপাটের দরকার হয় যারা বাদাম নিয়ে খাজা নিয়ে যা নিয়ে এসেছে সবাইকে মাহফিলের ময়দানে যার যার একটা জায়গা দেন সবাই একটু বসুক আর ওয়াজ শুনুক আর বাদাম সবাই মিলে খায় নাকি যাতে আর দোকান আর ওই ফাঁকায় না দেয় এই মঞ্চে দিলি যার যখন লাগবে আর বাইরে কেউ যাবে না তিনটা তাকবীর দেবো প্রথম তাকবীরের জবাব দিবেন যুবকেরা দ্বিতীয় তাকবীরের জবাব দিবেন চুল দাড়ি যাদের কাঁচা তৃতীয় তাকবীরের জবাব দিবেন যাদের দাড়িও পাকা চুলও পাকা মাঝখানে দাঁতটাও ফাঁকা রেডি আছেন ভোল্টেজ বাড়িয়ে দিতে হবে ভাই রেডি আছেন এই যুবক আছেন যুবকরা আছে কেন দেখি কাদের জোর বেশি তিনটা দলের পরীক্ষা হবে আজকে যুবক যেতে না চুল পাকা না যেতে না কাঁচারা যেতে এইটা আজকে এখানে মধুপুরি পরীক্ষা হবে ঠিক তো লিল্লাহ একের বুড়িও চাচা চুলদারি সব পাকা আবার হাত উঁচু করে দিয়ে বসান বললাম যে যুবকরা কারা যুবকরা এবার যারা চুলদারি কাঁচা তারা দিবেন যুবকরা চুপ থাকবে কারণ জিতে গেলে কিন্তু ঠেকে যেতে হবে কাদের জোর বেশি আমি এটা বলেছি না লিল্লাহ তাকবীর আমার চাচাদের তো না চাচা চুপ থাকে চুলদারি যাদের কাঁচা তারা এইবার আপনাদের পালা বাইরে যাবে খেলা আর যুবক আর চুল যাদের কাঁচা তাদের হয়ে যাবে জ্বালা ঠিক না ঠিক এই চুল দাড়ি যাদের কাঁচা এইবার পাকা যারা সাদা হয়ে গেছে আর মাঝখানে দাঁতটাও পড়ে ফাঁকা হয়েছে এদের কিন্তু এখন আর বললে আছে নাকি জোরে বলেন আছে যুবকদের চাচাদের আছে চাচা বলছে আছে দেখা যায় খেলা হবে রেডি চুল দাড়ি যাদের পাকা তারা দিবেন কেমন করে দেখেন যখন বৃদ্ধ হয়ে যায় যুবক যারা এখন আছে এখানে যুবকেরা মসজিদে নামাজ পড়তে যায় না যখন ওই চাচার মতো দাড়ি পেকে যায় চুল পেকে যায় দাঁত পড়ে যায় তখন একটা হ্যান্ডেল আলা লাঠি নেয় কি আলা হ্যান্ডেল আলা লাঠি নেয় লাঠিটা নিয়ে মাজাটা ঝুঁকাইয়া মসজিদে মুয়াজ্জিন 5 মিনিট আগে আসতে কি পরে ওর খেয়াল নাই ও খটবট করে মসজিদে যায় সেই 5 মিনিট আগে ও মনে করে আজান দিদি মুয়াজ্জিন আসছে না আমি আজানটা দিয়ে দিই উনি 5 মিনিট আগে অন করে আর যাইই বলে আল্লাহ আকবার আকবার আর ঘরে বৃদ্ধরা হিন্দুরা মারা গেলে আমি খুলনা চুপনগরে ডুমুরিয়ায় ওয়াজ করতে গেলাম কিছুদিন আগে 26 তারিখ ওই সময় গত মাসের তো ওই সময় দেখি কলার গাওয়ার উপর একটা কাঠের তক্তা নিয়ে একজন একেবারে শুকনো মরা মানুষ নিয়ে যাচ্ছে হিন্দু যুবকরা বলছে হরিবল হরিবল কি বলে আর ওই চুল দাড়ি পাকা দাঁতটা ফাঁকা ওরা বলছে ঠিক হয় মানে হরিবল কথাটা আর ঘরে না এই জন্য আমার চাচাদের কথা কোন দিক কমে চলে যায় এই জন্য আমরা দুই দলের লোক ওই চাচাদের সাথে সহযোগিতা করব দুটি হাত উঁচু করে দিয়ে তাকবীর দিব লিল্লাহ তাকবীর আল কোরআনের আলো কিসের ভালো জানানো সংসারে যতক্ষণ কোরআনের আলো চলবে বাংলাদেশে শান্তি আসবে না চলবে ঠিক আছে আর পর ভালো বলা যাবে না চলবে ঠিক আছে
দিয়া সাবধান। তালে হয়েছে, কৃষি হয়েছে, তালে হয়েছে। তালের টাল্লা নেবে না, জোরে বলে ঠিক না ঠিক? একজন মাতাল মদ খেয়ে বাড়িতে যাচ্ছে, যে ঘরে না, যে গরুর গোয়ালের মধ্যে ঢুকেছে। কোথায়? গরুর গোয়ালের মধ্যে মাতাল অবস্থায় যাই গরুর লেজটা ধরে ফেলেছে। কোনটে? লেজ ধরে বলছে, আরে ময়নার মা, প্রতিদিন তো চুলির বেনি দেখি 2,000 টাকা রে। টানতেছে, চুলির বেনি টানছে। চুলির বেনি না লেজ? গরু দেখছে যে টানটি টানতে আমার পাশা ছিঁড়ি ফেলবে। ও দেখছে যে বেটা লাগছে, ছাড়ছে না, পাটা উঁচু করে এমন এক বসান দিয়েছে একদম উঠোনে। কোন দেখায়? উঠোনে। তার মানে মাতালের, ওইটা মাতালের কাজ ছিল। আর আমরা যেটা বলেছি এটা তালে বলেছি। জোরে বলা ঠিক না ঠিক? মুসলমান ভাইয়ের আমার, বাবাজিরা আমার, আল্লাহ তাআলার পবিত্র কোরআন থেকে